হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা একদম নিউ একটা এনিমে কভার করব, যেটির নাম হলো অরেঞ্জ। এই এনিমেটা আমার অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে এই এনিমের প্রথম এপিসোডটি, যেটির নাম লেটার ওয়ান, তাহলে শুরু করা যাক। প্রথম এপিসোডটি শুরু হয় মূলত ২৬ বছর বয়সী নাহো তাকামিয়া এবং তার বন্ধুদের নিয়ে। তারা ১০ বছর আগে মাটির নিচে লুকিয়ে রাখা একটি টাইম ক্যাপসুল উদ্ধার করছে। এরপরে কাহিনী অতীতে ফিরে যায়। ১৬ বছর বয়সী হাই স্কুল পড়ুয়া নাহো একদিন সকালে ঘুম থেকে দেরিতে ওঠে। স্কুলে যাওয়ার তাড়াহুড়োর মাঝে সে নিজের নামে একটি চিঠি পায়। অবাক করার বিষয় হলো, চিঠির প্রেরক স্বয়ং সে নিজেই, তবে ১০ বছর পরের ভবিষ্যৎ থেকে। অর্থাৎ সে টাইম ক্যাপসুলের মাধ্যমে ১০ বছর আগে গিয়ে অতীতের ঘটনাগুলো সে নিজেকে নিজেই চিঠি লিখে পাঠায়। চিঠিতে মূলত লেখা ছিল, আজ তাদের ক্লাসে কাকেরু নারুসে নামের একজন ছেলে টোকিও থেকে আসবে এবং সে নাহর পাশের সিটেই বসবে। নাহো প্রথমে এটিকে একটি সাধারণ রসিকতা মনে করলেও সে ক্লাসে গিয়ে দেখে যে চিঠিতে যা যা লিখেছিল হুবহু তাই ঘটছিল তার সাথে। অর্থাৎ কাকেরু নারুসে বরাবরের মতোই তার পাশে এসে বসে, যা দেখে সে চমকে যায়। মূলত ওই চিঠিতে ভবিষ্যতে নাহো লিখেছিল তার জীবনের অনেক বড় বড় অনুশোচনা বা আফসোস রয়েছে। সে বর্তমানের নাহকে সতর্ক করে যেন সে পুরনো ভুলগুলো বর্তমানে আর যাতে সে না করে। এরপরে চিঠিতে নাহরু একটি বিশেষ এবং জরুরি নির্দেশ দিয়েছিল, আর সেটি হলো যে আজ স্কুল শেষে কাকুরুকে কোথাও একসাথে ঘোরার জন্য একদমই ডাকবে না। কিন্তু স্কুল শেষে নাহর বন্ধুরা, যাদের নাম হলো ১ সুয়া, ২ আজুসা, ৩ হাগিতা, ৪ চিনো, তারা চারজনে কাকুরুর সাথে বন্ধুত্ব করতে তাকে জোর করে সঙ্গে নিয়ে যেতে চায়। লাজুক স্বভাবের কারণে নাও বন্ধুদের বাধা দিতে পারে না, আর কাকেরুও তাদের সাথে যোগ দেয়। তারা সবাই মিলে অনেক আনন্দ করে, আর তাদের সাথে কাকেরুও খুব বেশি খুশি ছিল। কিন্তু এই আনন্দের পরেই ঘটে অঘটন। আর এই আড্ডার পরেই কাকেরু হঠাৎ করে টানা ২ সপ্তাহ স্কুলে অনুপস্থিত থাকে। এরপরে ২ সপ্তাহ পর কাকেরু যখন স্কুলে ফিরে আসে, তখন স্কুলে মেয়েদের একটি সফট বল ম্যাচ চলছিল। চিঠিতে লেখা ছিল, নাহর পায়ে জুতো ফসকা পড়ার কারণে সে যেন ম্যাচের শেষ মুহূর্তে ব্যাটিং করতে রাজি হয়। কারণ অতীতে অর্থাৎ মূল টাইমলাইনে নাহো ব্যথার কারণে না বলে দিয়েছিল, যার ফলে তার দল হেরে গিয়েছিল এবং সে আজীবন তার জন্য আফসোস করেছিল। এবার নাহো চিঠির কথা শুনে নিজের ব্যথা লুকিয়ে মাঠে নামে। কাকেরুর দেওয়া সাহস আর নিজের ইচ্ছা শক্তিতে সে একটি দুর্দান্ত শট খেলে দলকে জিতিয়ে দেয়। ম্যাচ শেষে কাকেরু পরম যত্নে নাহর পায়ের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেয়। তখন নাহো বুঝতে পারে সে কাকেরুর প্রেমে পড়েছে। এরপরে বিকেলের দিকে নাহো চিঠির পরবর্তী অংশটুকু পড়ে স্তব্ধ হয়ে যায়। সেখানে লেখা ছিল, মূলত ১৭ বছর বয়সের শীতকালে অর্থাৎ ২৪শে ডিসেম্বর কাকেরু একটি দুর্ঘটনায় মারা যাবে। ভবিষ্যতের ২৬ বছর বয়সী নাহো এবং তার বন্ধুরা জানতে পেরেছে যে কাকেরুর সে মৃত্যুকে আটকানো সম্ভব ছিল। চিঠির শেষে ভবিষ্যতের নাহো আকুল আবেদন জানিয়ে লেখে যে, আমার সবচেয়ে বড় অনুশোচনা হলো আমি কাকেরুকে বাঁচাতে পারিনি। আমি চাই না তুমিও এই আফসোস নিয়ে বেঁচে থাকো। প্লিজ কাকেরুকে গভীরভাবে আগলে রেখো এবং তাকে বাঁচাও। চিঠির এই সত্যতা বুঝতে পেরে ১৬ বছর বয়সী নাহো চোখের জল মুছে মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে কাকেরুকে মরতে দেবে না। আর এখানেই এই প্রথম এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই প্রথম এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।